আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য শো অজানা কাহিনী। অজানা কাহিনীর আজকে প্রথম পর্বে আমরা আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব তা ঘটেছিল অনেক বছর আগে। আমাবস্যার এক সন্ধ্যায় এক জেলে মাছ ধরতে নদীর তীরে আসলো, সাথে টিম টিম করে জ্বলন্ত হারিকেন। নদীর ধারে জাল পেতে জেলে কিনারায় বসে রাতে খাবার জন্য মাছ ধরার বড়শি তৈরি করছেন। হারিকেনের টিম টিম আলো যেন নদীর পানিতে অন্যরকম অনুভূতির সৃষ্টি করছে। জেলের নাম ছিল মাজিদ। তিনি যখন বড়শি পানিতে ফেললেন, ঠিক তখনই তার শরীরে একটি ঠান্ডা বাতাসের শিহরণ খেলে গেল। তিনি মনে করলেন, যেহেতু নদীর পাড়ে মাছ ধরতে এসেছি, এরকম বাতাসের অনুভূতি খুব স্বাভাবিক। তাই সেদিকে তেমন মনোযোগ না দিয়ে বড়শিতে মনোযোগ দিলেন এবং আপন মনে গুনগুন করে গান গাইতে লাগলেন। কিন্তু তার মনোযোগ বড়শিতে গেল, কেমন যেন অদ্ভুত নাড়াচাড়া করছে। তিনি মনে মনে ভাবলেন, হয়তো মাছ খুব দ্রুতই বড়শিতে ধরা দিয়েছে। তাই ভেবে মনে মনে খুব খুশি হলেন এবং এই খুশি হয়ে তিনি দেখলেন যে তার জালে মাছ ধরা পড়েছে কিনা। কিন্তু মাছের জাল তো অনেক পরে উঠাবে। তিনি বড়শির দিকে মনোযোগ দিলেন, কিন্তু না, বড়শিতে মনোযোগ দিয়ে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। বড়শিতে কোনো মাছ নয়, এজন্য অন্যরকম কিছু, কেমন যেন অদ্ভুত দেখতে। সে আস্তে আস্তে বড়শির ছিপটি ধরে টেনে উঠাচ্ছে, কিন্তু টেনে উঠাতে উঠাতে তিনি যা দেখলেন তা দেখে তিনি খুবই ঘাবড়ে গেলেন। এই ছিল এক জলজান্ত হাত। কি ব্যাপার? বড়শিতে কেন জলজান্ত হাত আসবে? তিনি তা দেখে খুবই ভয় পেলেন। হঠাৎ এমন পরিস্থিতিতে তিনি খুব ঘাবড়ে গেলেন। কিন্তু না, এই হাত যেন তাকে ভয়ে আরও বাড়িয়ে তার দিকেই এগিয়ে আসছে। জেলের কপালে ভয়ের ঘাম, চোখে ভয়ার্ত চাহনি। সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সেই মুহূর্তে সেই মুষ্টিবদ্ধ হাত তার দিকে তাকিয়ে কোন দিকে যেন ইশারা করছে, কিন্তু না, তার হাতের দিকে তাকিয়ে সে একদমই অপ্রস্তুত হয়ে গেল। সেই মুষ্টিবদ্ধ হাতের ভেতরে ছিল একটি পুতুল। সেই পুতুলের বুক চিরে ধারালো ছুরি এক পাশ থেকে অন্য পাশে বের হয়ে আছে। সে পুতুলের দিকে তাকিয়ে যা দেখল, সেই পুতুলটি ছিল সেই জেলের মতো, অবিকল তার চেহারা, তারই মতো দেখতে। এ কেমন ব্যাপার? পুতুল যেন তাকে কিছু বলতে চাইছে। তা দেখে জেলে ভয়ে মাটিতে গড়িয়ে পড়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু না, সে মাটিতে যখন গড়িয়ে পড়ল, সে তখন আরো ঘাবড়ে গেল। সে বুঝতে পারে তার হাত পা সহ পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। এই অনুভূতির পর জেলে তো একদমই দিশেহারা অবস্থা। সে আশেপাশে দেখছে কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু না, আশেপাশে কোনো লোকজন নেই। ঠিক তার কিছুক্ষণ পরই সে দেখতে পেল হাতটি আর কোনো নাড়াচাড়া করছে না। সে বুকের ভেতর কিছুটা সাহস জমা করে ওঠার চেষ্টা করল। তখনই সে শুনতে পেল তার নাম ধরে কিছু মানুষ খোঁজ করছে। খোঁজ করতে করতে তারা নদীর কিনারায় পৌঁছালো। জেলে তাদের ডাক দিচ্ছে, কিন্তু তারা কোনো ডাকের জবাব দিচ্ছে না, নিজেদের মতো করে খোঁজ করছে। কিছু সময় পর হঠাৎ তাদের মধ্যে একজন চিৎকার করে নদীর কিনারায় কিছু একটা নিয়ে ভয়ার্ত কণ্ঠে সবাইকে ডাক দিল, ভাই সবাই এদিকে আসেন। সে দেখে দিশেহারা অবস্থা, পাগল প্রায় অবস্থায় সবাইকে ডাক দিচ্ছে। সবাই তার ডাকে কিনারায় পৌঁছে গেল। কিনারায় পৌঁছে সবার চেহারা একই রকম, ভয়ার্ত দৃষ্টি। সে এক করুণ পরিস্থিতি।
তারা কিনারায় পৌঁছে যা দেখল, এ কি,